প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য নয়, এটি বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ইতিহাসের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। ভবিষ্যৎ প্রজন্ম এই জাদুঘরের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক ইতিহাস জানতে পারবে। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরের উদ্বোধনের পর জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে নিহত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। তার ভাষায়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি অপরাধের বিচার অপরিহার্য। তিনি আরও জানান, গত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা গুম খুনের শিকার হয়েছেন তাদের স্মরণে নিজ নিজ এলাকায় অন্তত একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে তাদের অবদানকে সম্মান জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক প্রচারের স্থান হবে না। তার মতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রকৃত নায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন, মুক্তিযোদ্ধাদের মতোই ২০২৪ সালের শহীদদেরও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।